হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে রাঙামাটি ব্লগ ভিডিও। আপনারা প্লিজ দয়া করে এই পুরো ব্লগ ভিডিওটা দেখবেন যে রাঙামাটি কিভাবে গেলাম, রাস্তায় কি করলাম, সব কিছু বিস্তারিত আছে আপনাদের জন্য ভিডিওতে। তো ড্রাইভারদের না একটাই প্রবলেম, যাত্রী নিয়ে তারপরে হচ্ছে তারা তেল ভরতে যায়। এই কাজটা আমার একদমই বিরক্তিকর লাগে। একদিক দিয়ে আমার শরীরটাও ভালো না, আর একদিক দিয়ে আবার এখানে আইসা তেল ভরতেছে। কি একটা অবস্থা, তাই না? এই যে দেখেন কত গাড়ির জ্যাম লেগে গেছে এখানে। এই যে আমাদের গাড়ি, কালো গাড়ি, আর আমি এই যে দাঁড়ায় আছি এখানে। আর ভিডিও যে আমার আম্মু করছে, আমার আম্মুকেও কিন্তু দেখা গেছে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে চিটাগাংয়ের রাস্তা। চিটাগাং পাহাড় তেমন নাই বললেই চলে। পাহাড় এমনি আছে, কিন্তু আমি যে দিক দিয়ে আসছি সেদিক দিয়ে পাহাড় ছিল না। আর ছোট ছোট পাহাড় ছিল, যেখানে মানে বসার জায়গা ঠায়গা এরকম ছিল, পার্কের মতন ছিল। বানরও দেখছি আমি। বাই দ্য ওয়ে, চিটাগাংয়ের রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, এবং এখানকার যে হোটেল রেডিসন ব্লু, ওইটা অনেক বেশি সুন্দর দেখতে বাহির থেকে। মানে ছোট হলেও ভিতরে নাকি অনেক সুন্দর, বাট আমি ভিতরে যাই নাই। তবে ইনশাল্লাহ যাওয়া হবে একদিন না একদিন। তো এই রাস্তা দিয়ে যাইতেছি যখন জ্যামগুলো পড়ে তখনই খুব খারাপ লাগে, যে জ্যাম কেন পড়তেছে। এই জায়গাটার নাম না আমি আসলেই জানি না, ভুলে গেছি জায়গাটার নাম কি। তবে অনেক বেশি সুন্দর। আর এই যে এটা যে দেখতে পারতেছেন, এই জায়গাটার নাম কি জানেন? রেডিসন ব্লু। এইটাই সেই রেডিসন ব্লু হোটেল। অনেক বেশি সুন্দর দেখতে, মাশাল্লাহ, ভালো লাগে। ঢাকাটার থেকে ছোট হলেও অনেক বেশি সুন্দর দেখতে। তো এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, আশেপাশে অনেক স্টেডিয়াম আছে সুন্দর সুন্দর চিটাগাংয়ের। তো আমার অনেক বেশি ভালো লাগছে রাস্তা দিয়ে যাইতেছি আর দেখতেছি আশেপাশে কি আছে না আছে। আম্মু তো সামনে বসে আছে, ভিডিও করতেছে, এই জন্য। আবারও জ্যামে পড়ে গেলাম। জ্যামে পড়লে আসলে খুবই খারাপ লাগে, অসহ্যজনক লাগে। কার কার আমার মতো জ্যামে পড়তে ভালো লাগে না, কমেন্টে জানাবেন অবশ্যই আমাকে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ সবাই পুরো ব্লগ ভিডিওটা দেখবেন। আপনারা অনেকে আছেন স্কিপ করে চলে যান, অনেকে আছেন দেখেন না, অনেকে আছেন একটুখানি দেখেই তারপরে হচ্ছে চলে যান, এরকম আর কি। প্লিজ কেউ করবেন না, সবাই পুরো ব্লগ ভিডিওটা দেখবেন। এত কষ্ট করে 13 মিনিটের ব্লগ ভিডিও বানাইতেছি কাদের জন্য? শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু। আর চিটাগাংয়ে না তালে ভরা, তাল, এত তাল আমি দেখছি তা বলার বাহিরে। রাস্তা ভর্তি তাল, একদম মনে করেন পুরো রাস্তার অর্ধেক ভরে গেছে তাল দিয়ে, এত তাল যা বলার বাহিরে। তো চিটাগাংয়ের রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, এবং এখানে জ্যামে আমরা বেশি পড়ি নাই। আর আমরা রাঙামাটিও যে গেছি, রাঙামাটিও জ্যামে পড়ি নাই। আর জ্যামে পড়ার কোনো কারণই ছিল না, কারণ যেহেতু ওই দিক দিয়ে মানে কম গাড়ি চলাচল করে, এই জন্য জ্যামে পড়ার কোনো কারণ ছিল না। অনেকে আছে বিআরটিসি করে যায় রাঙামাটি চিটাগাং থেকে, বাট আমরা গেছি হচ্ছে গাড়ি নিয়ে এক্সট্রা, কারণ বাসে জার্নি করা আমাদের পক্ষে একদমই বিরক্তিকরজনক। আর এমনি বাসে মানে জার্নি করা যায় এসি বাসে, বাট তারপরেও গাড়িতে যাওয়ার মজাই আলাদা। বাসে গেলে তো কোন দিক দিয়ে যাবে কোনো কিছু জানতে পারবো না, কোনটা কি, কোনটা মানে কোন জায়গায়, এগুলো কিছুই জানতে পারবো না। তো এই জন্যই গাড়িটা নেওয়া, যাতে আমরা রাস্তা দিয়ে যাইতে সব কিছু দেখতে পারি, যে কোনটা কি, কোনটা মানে কোন জায়গায় অবস্থিত, এগুলো সব যেন আমরা জানতে পারি। এই জন্যই কিন্তু আমাদের গাড়িতে যাওয়া। আর গাড়িতে বেশি জার্নি করতে আমার ভালো লাগে, আম্মুর ভালো লাগে না। আর আমার ভালো লাগলেও কি, আমি তো ঘুমাই, আর আমার ঘুমই আমার সবচেয়ে কাছের বন্ধু। আমার এমনি কোনো বন্ধু কিচ্ছু নেই, আমার ঘুমই আমার বন্ধু। ঘুম সবসময় আমাকে সাহায্য করে, ট্রেনেও সাহায্য করছে, গাড়িতেও সাহায্য করছে, কারণ ঘুম আমাকে বমির থেকে রক্ষা করে। ঘুমই আমাকে মানে মাথা ঘুরানো, মাথা ব্যথার থেকে রক্ষা করে। ঘুম আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস। তো অনেক কিছুই বললাম আপনার কাছে। আমার আর একটা কথা আছে, যে সামনের মাসে 3 তারিখে আমার পরীক্ষা, আমার অর্ধবার্ষিকী পরীক্ষা। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ, যাতে আমি খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি। সবাই আমার জন্য প্লিজ দোয়া করবেন। আর আজকে যে ব্লগ ভিডিওটা, এইটা হচ্ছে রাঙামাটি পৌঁছানোর ব্লগ ভিডিও।
তবে এই ব্লগে বেশি বেশি ভিউ করে দিলে আমি আবার আপনাদের কাছে নিয়ে আসবো রাঙামাটি কোথায় কোথায় ঘুরলাম, কোন কোন জায়গায় ঘুরলাম, সেই সব বিস্তারিত ভিডিও। তো আপনারা অবশ্যই এই ব্লগ ভিডিওতে বেশি বেশি করে ভিউ করে দিবেন। তো এখন আমরা ওই রাস্তা থেকে এই রাস্তা চলে আসলাম। এখন আমরা যাইতেছি সিরিয়ালিভাবে, কারণ যেহেতু ওভারব্রিজটা অনেক বেশি চিপা, এই জন্য ডাবলিং করা যায় না। আর গাড়ি ডাবলিং না করাই ভালো, গাড়ি ডাবলিং করা একদমই উচিত না, যেটা আমিও বলতেছি। আর আমাদের বাংলাদেশে এত বেশি অ্যাক্সিডেন্ট কেন হয় জানেন? এই ডাবলিং করার কারণে। অনেকে আছে ডাবলিং করে বারবার, গাড়ি মানে চায় আগে আগে যাইতে, সবার আগে পৌঁছাইতে সব জায়গায় চায়, এই জন্য আর কি ডাবলিং করলে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা চিটাগাং ছেড়ে অনেক দূর চলে আসছি, প্রায় রাঙামাটির কাছাকাছি চলে আসছি, বাট রাঙামাটির থেকে অনেক দূরের জায়গাটায় ছিলাম। এই যে রাস্তা দেখতে পারতেছেন কত সুন্দর। এই রাস্তা তো কিছুই না, এইটা তো কেবলমাত্র ভালো রাস্তা। আর যখন দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা হয় তখন কেমন দেখা যায় বলেন? নিশ্চয়ই খুব ভালো দেখা যায়, অবশ্যই অনেক বেশি সুন্দর দেখা যায় এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং আমরা জানলা খুলে দিছিলাম, কারণ পাহাড়ের ওই দিক দিয়ে ধুলাবালি থাকে না, পাহাড়ের ওই দিক দিয়ে মানে যাইতে খুবই মানে বাতাস পড়ে, এই জন্য অনেক বেশি ভালো লাগে। তো আমরা চলে আসছি, রাঙামাটি ঢুকে পড়েছি। একটু পরেই রাঙামাটি লেখা আপনারা দেখতে পারবেন। আর রাঙামাটি কোথা থেকে ঢুকবেন সেখান থেকে রাঙামাটি লেখা দেখা যাবে, বাট লেখাটা অনেক বেশি ছোট, ভালোভাবে দেখাইতে পারেনি, এই জন্য আই এম রিয়েলি ভেরি সরি। তবে যারা যারা রাঙামাটি গেছেন তারা তো নিশ্চয়ই লেখাটি দেখছেন, রাঙামাটি লেখা সাদা দিয়ে লেখা। তো রাঙামাটি ওই লেখাটা আর একটু যদি উপরে দিত তাহলে সব থেকে বেশি ভালো হতো, আমার যেটা মনে হয়, তাহলে সবার চোখে বেশিরভাগই পড়তো। আর ওখানে নেমে ছবি তুলি নাই আমি, কারণ ওখানে নেমে ছবি তুলতে মানে তখন আমার মা বমি করে দিছিল, ওই জন্য ওখানে খালি একটু থামছিলাম, তাছাড়া ওখানে নেমে ছবি তুলি নাই। তো আমরা কিন্তু রাঙামাটির এদিক দিয়ে এসে পড়েছি। তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ব্লগ ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ অনেক কষ্ট করে ব্লগ ভিডিওটা বানাইতেছি। আর আমাদের ব্লগ ভিডিও বানাইতে সমস্যা হয় না, ভয়েস দিতে অনেক বেশি সমস্যা হয়, ভয়েস দিতে কষ্ট হয়। তা আপনারা যদি আমাদের কষ্ট না বুঝেন তাহলে কে বুঝবে বলেন? ওই যে বাসটা দেখতে পারতেছেন, ওটা কিন্তু চিটাগাং থেকে আসছে, রাঙামাটিতে যাবে, এই জন্য। এই যে এসে পড়েছি, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আর একটু সামনে থেকে আরও ভালো করে দেখতে পারবেন, এই যে দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, অনেক বেশি সুন্দর রাস্তা। আর ওখানে না অটোরিকশা চলে না, কারণ যেহেতু পাহাড়, অটোরিকশা তো মানে কোলাইতে পারবে না, এই জন্য সিএনজি চলে সব থেকে বেশি। তো এই যে এসে পড়েছি রাঙামাটি, একটু পরেই লেখাটা দেখতে পারবেন, রাঙামাটি লেখা। এই যে গোল 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 ঘুরে দেখে না মাথা ঘুরায়, আমি চোখ বন্ধ করে আসলাম, আমি খালি বলতেছিলাম অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল বলতেছিলাম বারবার, আর চোখ বন্ধ করে মানে ঘুমানোর চেষ্টা করতেছিলাম। আমার আম্মু তো বমি করে দিছে, আমি একটু আগে আপনাদেরকে বললামই। তো ব্যাপারটা মানে খুবই খারাপ, আমার আম্মু বমি করে দিছে আর আমি চোখ বন্ধ করে বসেছিলাম। আর পাহাড়ের মাঝখানে মাঝখানে নিচে নিচে যে বাড়িগুলো, ওগুলো দেখলে আমার খুবই ভালো লাগে, কিন্তু তাদের জন্য আমার টেনশন হয়। যখন বৃষ্টি পড়ে পাহাড় তো মানে পানি পড়ে, অনেক পাহাড় আছে না মাটি দিয়ে মানে ঘুষে যায়, তখন মানে তারা কি করে। আর আমি যেটা জানি তাদেরকে নাকি দূরে সরায় রাখা হয় যখন আর কি অতিরিক্ত বৃষ্টি পড়ে তখন। তো এই যে আমি বাতাস খাইতেছি, কারণ গ্লাস নামাই দিছি একটাই কারণে, যেহেতু পাহাড়ের উপরে দিয়ে বাতাস, সেহেতু গ্লাস নামাই দেওয়ার কথাই। তো আমার আম্মু প্রথমে আয়রা করে ভিডিও করছে, পরে সোজা করে ভিডিও করছে। তো আমার আম্মুর কাহিনী দেখে আমার মাঝে মধ্যে সত্যি অনেক বেশি হাসি পায়, যে এক ভিডিওর মধ্যে দুরকম করলে আমার আসলে অসম্ভব এডিট করাটা। আর আমি যে আমার যে ভিডিও সব যত কিছু দেখেন, অনেকে আছে এডিট করে বানায়, এডিট করে সারে, টিকটক ভিডিও অনেকে এডিট করে সারে, বাট আমি যেমনভাবে করে ওরকমভাবেই ছাড়ি, কারণ আমার এডিট করতে ভালো লাগে না, আর দ্বিতীয়ত আমি এডিট করতে পারি না, যেটা সত্যি কথা আমি আপনাদেরকে বলে দিলাম। আমি এখানে এসে দেখলাম এখানেও নাকি হানিফ গাড়ি আছে। তো পাহাড়ের উপরে দিয়ে যাইতে যাইতে অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে। তবু ওখানকার হোটেলগুলা অনেক বেশি সুন্দর, কিন্তু হোটেলের যে সার্ভিসগুলো একটু ভালো লাগে না আমার। কারণ আছে, কারণ হচ্ছে সব পাহাড়িদের নিয়ে তারা কাজ করে, তো পাহাড়িরা তো অনেক কিছুই বুঝে না,
তাদের আগে ট্রেনিং দিয়ে নিতে হয়, যেমন ইন্ডিয়ান হোটেলে সব ট্রেনিং দিয়ে রাখে যাতে তারা মানে ভালোভাবে সার্ভিস দিতে পারে, যাতে তাদের হোটেলে যারা যারা যায় তারা যেন সার্ভিসে খুশি হয়ে নেক্সট টাইম আবার আসে, তারা এরকম চেষ্টা করে। আর বাংলাদেশে কিছু কিছু হোটেল আছে এগুলো চেষ্টা করে না, মনে করে হোটেল খুলে রাখলেই বোধহয় অনেক বেশি ভালো, হোটেল খুলে রাখলেই অনেক কিছু কাস্টমার আসতেই থাকবে। তবে হোটেল যে খুলে রাখবেন সার্ভিসটাও তো ভালোভাবে দিতে হবে, তাই না? সার্ভিসটা যদি ভালো মতন না দেন তাহলে কিভাবে হবে? তো এই যে এই বাসের আগে আমরা চলে যাব, কারণ বাসটা অনেক বেশি আস্তে আস্তে যাইতেছে, তো বাসের আগে আমরা যাব। আর আমাদের যে ড্রাইভার আঙ্কেল, সেই ড্রাইভার আঙ্কেল অনেক বেশি ভালো, কিন্তু অনেক বেশি আইলছা। তার বাড়ি চিটাগাং। চিটাগাংয়ের ভাষা আমার অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে আমার মতো কমেন্টে জানাবেন। চিটাগাংয়ের ভাষাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, কারণ তাদের ভাষাগুলো অনেক বেশি সুন্দর। তবে রাঙামাটি যে হিঙ্গি পিঙ্গি ভাষা, এগুলো আমি একদমই বুঝি না। পাহাড়িরা যে কিভাবে কি বলে আমাদের মানে সেটাও বুঝি না। তো আমরা যদি কোনো জিনিস বলি যে দাম কত, তারা দাম কত বলে না, তারা বলে দর কত। তো এই যে সেই রাঙামাটি চলে এসেছি, ওই রাঙামাটি ঢুকে পড়েছি। এই যে আপনাদের রাঙামাটি লেখা, ওই যে সাদা সাদা একটু দেখতে পারতেছেন, ওখানেই না রাঙামাটি লেখা, বাট আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। সরি, রিয়েলি ভেরি সরি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তা আমার আম্মু এই টাইমে কী যে বমি করছে তা বলার বাহিরে। আমি এরকম করতেছি কেন জানি না, আমার মাথা ঘুরাইছিল অনেক। এই গোল 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 ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠে, তো এই গোল গোল ঘুরতে ঘুরতে আমার মাথা ঘুরাই গেছে, আম্মুর মাথা তো আরও বেশি ঘুরাই গেছে, আম্মু যেহেতু বমি করে দিছে। তো এই যে রাঙামাটি চলে আসছি, রাঙামাটির পাহাড় আপনারা সবাই দেখেন। এখান দিয়ে স্লো মোশনে যাইতেছি কেন জানেন? আপনাদের দেখানোর জন্য। আর আমার না একটা জিনিস অনেক হাস্যকর লাগে, কক্সবাজারের গরুরা যেমন মানে মাংস নাই গায়ে, রাঙামাটির গরুদেরও তেমন গায়ে মাংস নেই, কারণ এখানে ঘাস খুবই কম, সব গাছপালা জঙ্গল, ঘাস খুবই কম এই জন্য। আর গরুগুলা তো মানে রোদের মধ্যে ঘুরে বেড়ায়, পাহাড়ের মধ্যে হাইটা হাইটা উঠে উঠে অনেক দূরে যায়। আর ওখানে যারা যারা রাখাল আছে তারা কিন্তু অনেক দূর হেঁটে 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 তারপরে হচ্ছে যায় গরুর ঘাস খাওয়াইতে। তো ওই দেখেন পাহাড়ের মাঝখানে মাঝখানে ঘর, তো পাহাড়ের মাঝখানে ঘরগুলো দেখতে যতটা সুন্দর, ভাবতে ততটাই ভয়ঙ্কর। যারা থাকে তারা কীভাবে যে থাকে আমি জানি না। তো আমার একটু শখ আছে যে আমি পাহাড়ে যারা যারা মানে পাহাড়ের উপরে থাকে ভিতরে দেখা যায়, তাদের বাড়িতে যাই দেখবো এবং জিজ্ঞাসা করবো যে আপনারা কীভাবে থাকেন, আপনাদের কি ভয় করে না? আমার সত্যি অনেক ভয় লাগে এই তাদেরকে দেখে, যে কিভাবে থাকে তারা, টেনশনের মধ্যে কিভাবে বসবাস করা যায়। হ্যাঁ, গ্রাম্য পরিবেশে বসবাস করার শান্তি আলাদা, বাট তারা কিভাবে যে ভয়ঙ্কর জায়গার মধ্যে থাকে সেটা বলার বাহিরে। তো রাঙামাটি আসছি, এর আগে বান্দরবন গেছিলাম। তো আমার আম্মু একজনের ফোন দিয়ে বলতেছে, আমার খালু মেবি ফোন দিছিল, আমার খালুর বলতেছে যে হ্যাঁ এই বান্দরবন চলে আসছি। আমি বলি বান্দরবন না, রাঙামাটি আসছি। তো এই যে অবশেষে আমাদের হোটেলে চলে আসছি, হোটেল সোনার বাংলা। সোনার বাংলা হোটেলের রুমগুলো দেখতে যত বেশি সুন্দর, তাদের সার্ভিস ততই বেশি খারাপ, খাবারগুলো একটু ভালো না তাদের, কি আর বলবো, কিছু বলারই নাই। তো যাই হোক, কিছুই যেহেতু বলার নেই, আপনার কাছে আমার একটা জিনিস বলার আছে, রাঙামাটি কোথায় কোথায় ঘুরলাম আপনারা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আজকে ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।